বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। এবার ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ শুরু। নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি করছে ভারত পাকিস্তানি সেনারা। এবারে জানাবো মানবিক সংবাদ। গাজায় সব খাবার শেষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য মজুদ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। গতকাল শুক্রবার সংস্থাটি জানায় ২০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় ৭ সপ্তাহেরও বেশি সময় ধরে সমস্ত মানবিক সাহায্যের প্রবেশ ইসরায়েল বাধা দিয়ে রেখেছে। এখন আর সেখানে অবশিষ্ট কোনো খাদ্যই নেই। এদিকে চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী, বন্দুকযুদ্ধে নিহত ৬। খাইবার পাখতানখোয়ার ৫২ জেলায় ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে ৬ সন্ত্রাসী নিহত এবং ৪ জন আহত হবার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। খবর দ্য ডনের। এদিকে কায়রোতে মধ্যস্থকারীদের সাথে আলোচনা হামাসের। হামাস জোর দিয়ে বলেছে যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা করা উচিত, যেমনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত জানুয়ারির কাঠামোতে বর্ণিত ছিল। তবে ইসরায়েল প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সময় হিন্দুদের জমি বেশি দখল হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হিন্দুদের জায়গা জমিতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হয়েছে। ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, আর সেই সময় আমরা হিন্দুদের পাহারা দিয়েছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আবার নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ায় চলমান উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারত ও পাকিস্তান ২০২১ সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে এর পরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে। গতকাল ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক কর্মকর্তাও রাতভর দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন। নিয়ন্ত্রণ রেখার ঠিক কোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়, তবে পৃথক গোলাগুলির ঘটনায় বান্দি পেয়ারায় ২ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ঝিলম উপত্যকা জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি বলেন, লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলিবর্ষণ চলেছে। তিনি বলেন, বেসামরিক জনগণের উপর কোনো গোলাবর্ষণ হয়নি, জীবনযাপন স্বাভাবিক চলছে, স্কুল খোলা রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফফরবাদ শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পূর্বে ভারতের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত লিপা উপত্যকা। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হবার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে। ১৯৭২ সালে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি যুদ্ধবিরতির সময়কার রেখাকে সামরিকায়িত নিয়ন্ত্রণ রেখায় রূপান্তরিত করে। এই অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী দেশ একাধিক যুদ্ধ করেছে এবং আরও বেশ কয়েকটি ছোট সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে ২০১৯ সালে কাশ্মীরে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধা সামরিক পুলিশ নিহত হবার পর দীর্ঘদিন ২ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে নিকটীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। দীর্ঘদিনের ২ প্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ২ বছর পর ২০২১ সালে উত্তেজনা কমে আসলে ২ দেশই আবার এলওসি দ্বারা বহাল যুদ্ধবিরতিতে ফিরে যায়। গাজায় সব খাবার শেষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য মজুদ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা বিষয়ক খাদ্য কর্মসূচি WFP। গতকাল শুক্রবার সংস্থাটি জানায় ২০ লাখেরও বেশি মানুষের বাসস্থান গাজা উপত্যকায় ৭ সপ্তাহেরও বেশি সময় ধরে সমস্ত মানবিক সাহায্য প্রবেশের বাধা দিয়ে রেখেছে ইসরায়েল। এখন আর সেখানে কোনো খাদ্যই অবশিষ্ট নেই। WFP ঘোষণা করেছে তারা তাদের অবশিষ্ট সরবরাহ রান্নাঘরে পৌঁছে দিয়েছে এবং যেখানে গরম খাবার তৈরি করা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে দিয়েছে, জরুরি ব্যবস্থা না নিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করতে বাধ্য হতে পারে। ঘোষণায় বলা হয়েছে গাজা উপত্যকার পরিস্থিতি
আবারও এক ভাঙন পর্যায়ে পৌঁছেছে। মানুষ পরিস্থিতি মোকাবেলা করবার জন্য উপায় হারিয়ে ফেলেছে এবং সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় অর্জিত ভঙ্গুর সাফল্যগুলো অদৃশ্য হয়ে গেছে। গাজায় কয়েক সপ্তাহ ধরে খাদ্য সহায়তার একমাত্র ধারাবাহিক উৎস ছিল রান্নাঘর, যা একটি গুরুত্বপূর্ণ জীবন রেখার প্রতিনিধিত্ব করে। যদিও তারা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদার মাত্র 1/4 জনগণের সঙ্গে ভাগাভাগি করতে পেরেছিল। ডব্লিউএফপি 25টি বেকারিকে সহায়তা করেছিল, যেগুলো 31শে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ গমের আটা এবং জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া পরিবারগুলোতে বিতরণ করা খাদ্য প্যাকেজ, যার মধ্যে 2 সপ্তাহের রেশন ছিল, তাও শেষ হয়ে গিয়েছিল। 7 সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক বা বাণিজ্যিক সরবরাহ প্রবেশ করেনি, কারণ সব প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ রয়েছে। জাতিসংঘের সংস্থা এবং মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার মানবিক সহায়তার জন্য আবেদন করেছেন। ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় এই বন্ধের ঘটনাটি সবচেয়ে দীর্ঘতম এবং এটি ইতিমধ্যে ভঙ্গুর বাজার এবং খাদ্য ব্যবস্থাপনাকে আরও খারাপ করে তুলেছে। বছরের শুরুতে যুদ্ধবিরতির সময়ের তুলনায় খাদ্যের দাম 1400% আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঘাটতি রয়েছে। এটি অপুষ্টির বিষয়ে গুরুতর উদ্বেগ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে ছোট শিশু, গর্ভবতী এবং স্তনদানকারী নারী, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য দুর্বল ব্যক্তিদের জন্য। ইতিমধ্যে 1,16,000 মেট্রিক টনেরও বেশি খাদ্য সহায়তায় 4 মাস পর্যন্ত 10 লাখ মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট প্রস্তুত আছে। সীমান্ত পুনরায় খোলার সাথে সাথে ডব্লিউএফপি এবং অংশীদারদের দ্বারা গাজায় আনবার জন্য খাবারগুলো অপেক্ষা করছে। সংস্থাটি বলছে, ডব্লিউএফপি সকল পক্ষকে বেসামরিক নাগরিকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অবিলম্বে গাজায় ত্রাণ পরিবেশের অনুমতি দেওয়ায় এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখবার আহ্বান জানিয়েছে। বন্দুকযুদ্ধে নিহত 6, চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। খাইবার পাখতানখোয়ার 52 জেলায় ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে 6 সন্ত্রাসী নিহত এবং 4 জন আহত হওয়ার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। খবর দ্য ডনের। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিজেদের নির্ভুল অভিযানের মাধ্যমে 52তে 6 খারিজকে নরকে পাঠানো হয়েছে। আহতদের সন্ধান এবং সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকা জুড়ে স্যানিটাইজেশন অব্যাহত রয়েছে। আইএসপিআর আরও স্পষ্ট করে জানায়, পাকিস্তানের মাটি সন্ত্রাসীদের জন্য কখনো নিরাপদ হবে না। আমাদের বাহিনী সেই সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। দেশজুড়ে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রয়েছে। গত 1 বছরে বিশেষ করে খাইবার পাখতানখোয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যে জানা গেছে, মার্চ 2025-এ সন্ত্রাসী হামলার সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, যা 2014 সালের পর এটাই সর্বোচ্চ। এছাড়া গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস আক্রান্ত দেশ, যেখানে গত 1 বছরে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা 45% বেড়ে 1081 জনে পৌঁছে গেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে, দেশের মাটিতে কোনো আতঙ্ক সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না।